গাইস আবার আমার একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমরা শিয়ালদা থেকে এখন যাব আমরা বর্ধমানে। তো বর্ধমানে যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে করে আমি মা দিদি সবাই আছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আমরা বর্ধমানে তো যাচ্ছি, বর্ধমানে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। বর্ধমানে যাচ্ছি কৃষ্ণ কালীমার মন্দিরে পুজো দিতে। তো আমরা ওটা ইউটিউব দেখেই যাচ্ছি। আমার দিদি মা ওরা সবাই ইউটিউব দেখে বলছে যে মায়ের কাছে যাবে পুজো দিতে। তো যেই কথা সেই কাজ, তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ওই জন্যে মায়ের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্যে। তো ওয়েদারটা এতটাই খারাপ ছিল সেদিনকে, যেদিনকে গেছিলাম বুধবারে, আর সন্ধ্যাবেলা আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম। তো সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছেছিলাম ওই কারণেই যে দেখতে পাচ্ছ এই যে বর্ধমানের স্টেশনে নেমে গেছি। বর্ধমানের স্টেশন থেকে টোটোতে উঠেছি। তো টোটোতে উঠে আমরা মায়ের ওখানে মন্দিরে চলে এসেছি। তো এখানে আমরা জানতাম না এখানে ভিডিও করা অ্যালাউ আছে কি নেই, ওই জন্য আমি দূর থেকে ভিডিওটা করছিলাম। আর ওখানে দেখলাম যে যাওয়ার পরে দেখলাম যে সবাই ভিডিও করছে। তো ওখানে গিয়ে একটা জিনিস জানতে পারলাম যে শনি মঙ্গলবার বেশি ভিড় হয়। তো আমরা ওই জন্যই বৃহস্পতিবারে গিয়েছিলাম। আর এখানে ওই যে মা এখন চলে এসেছে, আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে মা এসেছে। গেছিলাম প্রায় 5টার দিকে পৌঁছেছিলাম, আর মা এসেছিলো প্রায় 1-1.5 ঘন্টা পরে, 6টা সাড়ে 6টার দিকে এসেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ মা এসেছে, মা একটু কথা বলছে সবার সাথে। আর মায়ের শরীরটা খারাপ, সেই জন্যই সবার সাথে একটু কথা বলছে। মাকে পেল কে? কমলাকান্ত। মাকে পেল কে? রাম প্রসাদ। কেন পেল জানো? তারা স্বার্থ যারা মাকে ভালোবেসেছিল তাই মাকে পেয়েছে। আর আমরা স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসি, তাই জন্য ভগবান আমাদের কাছে ধরা দেখে না। মহাপ্রভু মাতালের মতো শুধু কৃষ্ণ নাম জানে, তাই মহাপ্রভুই পেয়েছিল ভগবানকে, আর কেউ কিন্তু পেল না। আমরা স্বার্থের জন্য, আমরা সত্যি খুব স্বার্থপর, স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসি। ওই যে বলে চাকরিটা হবে, তো চাকরির জন্য এসছে, চাকরিটা আমি পায়ে দিতেই হবে। মা সবার কথাবার্তা শোনার পরে এখন মা আরতি করবে। মা এসে আগে সবার ভক্তদের